এই কুরবানি এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। বিভিন্ন হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানির ফজিলত বর্ণনা করেছেন। একটি হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, হাদিসটি তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিস। হাদিসটি উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিন যত ধরনের আমাল রয়েছে, সমস্ত আমালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল হলো কুরবানি করা। কুরবানির দিন যত ধরনের আমাল রয়েছে, সমস্ত আমালের মধ্যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দনীয় হলো কুরবানির দিন কুরবানি করা। সুবহানাল্লাহ বিহামদিহি। অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। নিশ্চয় কুরবানির জন্তু হাসরের ময়দানে তার খুর, শিং এবং লোম নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ ফাতিবু বিহা নাফসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানিকে মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। কত ফজিলতপূর্ণ এই কুরবানি! এই কুরবানির বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কুরবানির দিন সর্বশ্রেষ্ঠ আমল। এই কুরবানির পশু, তার শিং, তার লোম, তার খুর নিয়ে হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে হাজির হয়ে যাবে এবং এই কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহ পাক কুরবানিকে মঞ্জুর করে নেয়। কত ফজিলতপূর্ণ এই কুরবানি! এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলেন, ফাতিবু বিহা নাফসা। সুতরাং তোমরা আনন্দ চিত্তে, মনে আনন্দ নিয়া, উৎফুল্ল নিয়া, আনন্দের সহিত তোমরা কুরবানি করো। সুবহানাল্লাহ বিহামদিহি। অন্য একটি হাদিসের ভিতরে এসেছে, হাদিসটি হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। ইবনে মাজাহ শরীফের 3127 নম্বর হাদিস। আবার হাদিসটি মুস্তাদরাক লিল হাকিমের 3466 নম্বর হাদিস। হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, নবীজির কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহি মা হাযিহিল আদাহি। ওগো আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, মা হাযিহিল আদাহি, এই কুরবানির হাকিকত কি? এই কুরবানির মূল উৎস কি? কোথা থেকে কুরবানি এসেছে? এ সম্পর্কে আমাদেরকে একটু বলুন। এ সম্পর্কে আমরা আপনার কাছে জানতে চাই। ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আবার প্রশ্ন করলেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, সুফ অর্থাৎ যে সমস্ত প্রাণীর মধ্যে পশম বেশি থাকে, যেমন বেড়া, দুম্বা, অসংখ্য অগণিত পশম বেশি। অর্থাৎ সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ওগো আল্লাহর রাসূল, যে সমস্ত প্রাণীগুলির মধ্যে পশম বেশি থাকে ওই সমস্ত প্রাণীগুলির প্রত্যেকটি পশমে কি কমপক্ষে 10টি করে নেকি দেওয়া হবে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা, অর্থাৎ আল্লাহ তাআলা ওই সমস্ত প্রাণীর প্রত্যেকটি পশমেও কমসে কম 10টি নেকি দান করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সহিহ নিয়তে আল্লাহ পাক আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করুক।